আজকে ২৭ রমজান অথচ আমি একদিনও কোনো ভাজা পোড়া দিয়ে ইফতার করিনি। ভাবা যায়? হ্যাঁ, যায়। কারণ আমি অন্যান্য বছরও মোটামুটি অনেক কম ভাজা পোড়া খাই। আর এই বছর টোটালি একদিনের জন্য আমি কোনো ভাজা পোড়া দিয়ে ইফতার করিনি। আমি প্রতিদিন চেষ্টা করেছি ইফতার আইটেমে হেলদি কোনো একটা খাবার রাখার জন্য। যেমন এটা টক দই, চিয়া সিড, আখরোট, বিভিন্ন রকম বাদাম সবকিছু দিয়ে আমি একটা খুব সুন্দর মিক্সড তৈরি করে তারপর খাওয়ার চেষ্টা করি। আর এই সবগুলোই কিন্তু আমাদের হাতের নাগালে পাওয়া যায়। আর দেখেন কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট সবগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যেটা ভাজা পোড়াতে কখনোই থাকে না। যখন বুঝতাম না তখন খেয়েছি, বাট যখন থেকে বুঝি তখন থেকে এগুলো এভয়েড করার চেষ্টা করি। বিশেষ করে ভাজা পোড়া এবার রোজায় আমি একদিনও খাইনি। ইফতার প্লেটে কিন্তু ভাজা পোড়ার সাথে অনেকেই তো অনেক রকম ফল রাখে। তো ওই ফলটাই যদি আমি ভাজা পোড়া না খেয়ে টক দই, চিয়া সিড, বিভিন্ন রকম বাদাম মিক্সড করে একসাথে এইভাবে খাই, তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আর এক প্লেট এরকম একটা হেলদি খাবার খাওয়ার পরে মানে সারাদিন রোজা রাখার যে একটা ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আর আমি কেন জানি ইদানিং ভাবতেই পারি না সারাদিন রোজা রেখে ইফতারটা খুলে কেন আমি আনহেলদি খাবার খাবো।